আসসালামু আলাইকুম। আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে, তাও আবার ঝটপট প্যাকেট মশলায়। তো দেখেন কতটা সুন্দর লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। খুবই সিম্পল রান্নাটা, একদম ভাতের মতো সহজ এই রান্নাটা করা। তো এখানে 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়ে নিলাম। মাংসটাকে একটু বড় সাইজ করে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। তো আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে মাংসটাকে নিয়ে নিলাম। এরপর এখানে 1 প্যাকেট রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা নিয়ে নিলাম। এই মশলার প্যাকেটের ভিতরে দুইটা মশলার প্যাকেট থাকে, একটা হচ্ছে গোটা গরম মশলা আর একটা থাকে গুঁড়া মশলার প্যাকেট। তো মাংস রান্নার জন্য গুঁড়া মশলা প্যাকেটটাই লাগবে, এটা পুরোটাই আমি দিয়ে নিচ্ছি। আর গোটা গরম মশলাটা ভাত রান্নার সময় দিয়ে নেব। তো 1 প্যাকেট পুরোটাই আমি দিয়ে নিলাম। এরপর 1 চামচ করে আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি। তো ব্যাস, এর মধ্যে আর কোনো মশলা যাবে না। বাড়তি মশলা যোগ করলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এরপরে এখানে আমি দিয়ে নিয়েছি 1 কাপের মতো টক দই। অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন। টক দই হাতের কাছে না থাকলে গরুর দুধের মধ্যে একটু লেবু চিপে দিবেন, তাহলেই কিন্তু টক দই তৈরি হয়ে যাবে। এরপরে আমি আগে থেকে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা দিয়ে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তা যে তেলটা ছিল সেখান থেকে সেই তেলটুকু আমি দিয়ে নিলাম। এরপর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন সব মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে মিশে যায়। এরপর এখানে কয়েকটা আলু দিয়ে নিয়েছি, কারণ কাচ্চির মধ্যে আলু না দিলে একদমই ভালো লাগে না। তো আলুটা দেওয়ার পর আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখানোর পর এখানে 1/2 কাপের মতো আমি লিকুইড দুধ দিয়ে নিলাম। দুধটাকে আগে থেকে ভালো করে জাল করে নিয়েছি, যেহেতু এই রান্নায় কোনো পানি ব্যবহার করা যাবে না, যার কারণে এখানে 1/2 কাপের মতো আমি দুধটাই দিয়ে নিলাম। এরপর এখানে আমি 4-5টা মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন রান্নাটা করে নেব। চুলার জালটা মিডিয়ামে রেখে মাংসটা খুব সুন্দরভাবে রান্না করে নেব, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো। এই রান্নাটা কিন্তু একদম মিডিয়াম হিটে করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে আর ঝোলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। এই পর্যায়ে আমি পোলার চালটা রেডি করে নিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিব 3 কাপের মতো। তো আপনারা চাইলে এখানে পোলার চালের পরিবর্তে বাসমতি চালও নিতে পারেন, প্রসেস কিন্তু একই হবে। এরপর আমি একটা পাতিলের মধ্যে একটু বেশি করে পানি নিয়ে নিলাম, আর গোটা যে গরম মশলাটা সেটা দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে আমি অল্প একটু দিয়ে নেবো সয়াবিন তেল। এখন পানিটা ভালো করে বলক উঠে গেছে, এরপরে চালটা আমি ঢেলে নিচ্ছি। তো চালটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, অবশ্যই মনে করে কিন্তু লবণ দিতে হবে। লবণটা দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে চালটাকে আমি 80% সেদ্ধ করে নেব। যখন চালটা এভাবে চাপ দিবেন ভিতরে কিন্তু একটা দানা দানা থাকবে। এই পর্যায়ে কিন্তু আমি ভাতটাকে নামিয়ে নিচ্ছি, একটা স্ট্রেনে উঠিয়ে নিচ্ছি। ভাতের যে এক্সট্রা পানিটা সেটা কিন্তু নিচে পড়ে যাবে। এরপরে যে মাংসটা দেখেন আমার খুব সুন্দর রান্না হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু আমি একদম শুকিয়ে নিয়ে নিই। আমার মাংস আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে একটা ছাঁকনি দিয়ে কিন্তু আমি যে ভাতটা রান্না করেছিলাম সেটা মাংসের উপর দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। এরপর উপর দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম আবার কয়েকটা, আর পেঁয়াজের যে বেরেস্তা ছিল সেটুকুও হচ্ছে দিয়ে নিলাম। এরপর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম, আর এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি দুধের সাথে। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। তারপর আরেকটু দুধ দিয়েছি, যেহেতু আমি একদমই পানি ব্যবহার করছি না, আর ঘির পরিমাণটা আমার খুবই অল্প ছিল। এখন একটা আমি তাওয়ার মধ্যে বসিয়ে প্রায় 20 মিনিটের মতো একদম লো হিটে দম করে নেব। চাইলে আপনার আটার গোলা চারপাশে দিয়ে নিতে পারেন। এর মাঝখানে ঢাকনাটা উঠিয়ে বড় একটা বল উপরে আমি একটা শিল দিয়ে আমি 20 মিনিট দম দিয়ে নিলাম। এরপর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার কাচ্চিটা রেডি হয়ে গেছে। তো ফুড কালার দিয়েছি, এটা আমার পছন্দ অনুযায়ী, আপনারা কিন্তু ফুড কালার না দিলেও পারেন। আর নিচে কিন্তু আমার একদমই লাগেনি, খুব সুন্দর ঝরঝর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যে 80% সেদ্ধ করেছিলাম 20% কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দেখেন প্লেটে বেড়ে নিলাম। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবেন না, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।